আচ্ছা আপনাদের আচ্ছা জাফর আহমদ ভাইয়া সকালের বেঁচে স্টুডেন্ট এখনো লিভ দেন নাই, করবে ওকে। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বুঝতে পারছি। সমস্যাটা কি বলেন? বুঝতে পারছি। না এটা তো আজকে তো আপনার জমা দিতে পারলে, গতকালকে জমা দিতে পারলে ভালো হতো। আজকে জমা নিচ্ছে কিনা আমি শিওর না। তো এটা বলছিলাম যে সবাইকে দিতে হবে। কার কার দেয়া হয় নাই বলেন একটু। হ্যাঁ, যে কোনো একটা লিঙ্কে সেন্ড করলেই হবে। হুম। হবে হবে 1% হলেই হবে। ইমেইলে পাঠানো গেলেও এখানে এরকম যদি জাস্ট ওরা কিন্তু একটা একটা করে ইমেইল তারা চেক করতে হইতো। এতে আপনার একটা আলাদা ফোল্ডার ওর ইয়েতে ড্রাইভে চলে যাচ্ছে। ওদের কাজগুলো অর্গানাইজড হয়ে যাচ্ছে। হুম। জিপ ফাইল অনেক সময় আবার ওই যে গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া যায়। তো আহ, আম, হতে পারে। আমাদেরকে এখন ক্লিয়ার কোনো করে কিন্তু জানানো হয় নাই কোনো কিছু অথরিটি থেকে, যেমন আইসি ডিভিশন থেকে কোনো কিছু জানানো হয় নাই আমাদের কোম্পানিকে। হ্যাঁ, না না না, আমি বলি আপনাকে, এই যে সরকারি কাজগুলার এই সিভি গুলো আগে থেকে রেডি করা থাকে। তো ওইটা আপনাদের জন্য যে জাস্ট একটা দিয়ে দিছে, কারণ হচ্ছে যে ওইটা ওইভাবে ছিল, ওটা ডেভেলপ পরবর্তীতে হয়তো করতে পারে। কিন্তু এগুলো হচ্ছে যে ধরেন আপনাকে পোস্ট অফিসে একটা জিনিস পাঠাইতে হবে, ওই সত্যায়িত করতেই হবে। হ্যাঁ, চারিত্রিক সনদপত্র সত্যায়িত করতে হবে। চারিত্রিক সনদপত্র আপনি কার কাছ থেকে আনতেছেন যে আপনাকে কোনো দেখেই নাই, চিনেই নাই? এর চাইতে বড় জিনিস আর কি হতে পারে? এভাবে চিন্তা করলে কোনো কিছু বাংলাদেশে রাইট না। তো এখানে 2 কপি ছবি দেওয়া হয়েছে, ওইটা অফলাইনের জন্য দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। কিন্তু এটা যেহেতু অনলাইনে দিচ্ছেন আপনারা, হয়তো তারা কি করবে, এইগুলা কিন্তু ওরা প্রিন্ট প্রিন্ট করেই করতে হবে। তারপর আপনাকে যদি বলতো যে ওইটা আপনাকে কুরিয়ার করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাজ কিন্তু আরো বেড়ে যেত।
হ্যাঁ, আপনাকে 2 কপি ছবি বের করেই আপনাকে কুরিয়ার করতে হতো, বা সবগুলা ডকুমেন্টই আপনাকে প্রিন্ট করেই কুরিয়ার করতে হতো। কিন্তু এখন আপনাদের হয়ে এই কাজগুলা অথরিটি করবে। এক্ষেত্রে আপনারা কিছু সুযোগ সুবিধা পাইলেন না, কোনো বাংলাদেশে কোনো চাকরিতে পাইছেন, এইভাবে জাস্ট আপনি গুগল ফর্মে আপলোড করে দিলে হবে। আচ্ছা, সবগুলোরই কিন্তু যেটা পজিটিভ নেগেটিভ দিকগুলো দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, আর কার আপলোড করা হয় নাই? সবার কি দেয়া হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাসে ব্যাক করি। ক্লাসে বিষয়টা হচ্ছে যে আপনাদের কার বলছিলাম আপনাদেরকে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন পড়ার জন্য। টার্মস এন্ড কন্ডিশন পড়ছেন কারা? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস লিখবেন। হ্যাঁ, যারা টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ছিলেন, ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন, হ্যাঁ, জাস্ট ওদের পেজটা আপনারা পড়ছিলেন, একটু ইয়েস লিখবেন যারা পড়ছেন। আচ্ছা, কার কার আচ্ছা, পড়া হয়েছে, আর কারো পড়া হয় নাই। আচ্ছা, কার কার আপনারা ইউজার নেম সিলেক্ট করছেন বা আপনাদের নিজের পার্সোনাল ডেসক্রিপশন রেডি করছেন? কারা? হ্যাঁ, কিছু সময় আমি বলি আপনাদেরকে যে ইউজার নেম সিলেকশনটাই আপনার পার্মানেন্ট। হ্যাঁ, আর ডেসক্রিপশন যেটা আছে ওইটা আপনি পরবর্তীতে আহ, হ্যাঁ, ডেসক্রিপশন যে আপনার পার্সোনাল ডেসক্রিপশন যেটা আছে ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওইটা আপনি পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। ওইটা আপনি কোনো প্রবলেম হবে না। আপনার ইউজার নেম যেটা আছে ওইটা বাদে বাকি সব কিছু চেঞ্জ করা যায়। কেমন সময়? তাহলে আমি কতদিন অফ রাখবো ক্লাস বলেন? তো
আপনারা তো জানেন আমাদেরকে কিন্তু কোর্সের ভিতরেই আর্নিংটা দেখাতে হয়। তো অলরেডি আমাকে কিন্তু বলা হয়েছিল অনেক আগে, 10-12 দিন আগেই কিন্তু তাসিম ভাইয়া ক্লাসে আসছিলেন, তখনই বলছিলেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য। সময় বলেন। খুলতে পারবেন, খুলতে পারেন, সমস্যা না। কিন্তু আপনি আপনার কম্পিউটার আবার আবার করতে চাইলে ওইটা উইন্ডোজ দিয়ে আবার নিজে করতে পারবেন, হতে হবে আর কি। তো আপনার যদি ইউজার নেম সিলেক্ট করে ফেলেন তাহলে আপনার ইউজার নেমই আপনি স্টার্ট করতে পারবেন, কোনো প্রবলেম না। আপনার যদি নাম হয় তো আপনি নাম দিয়ে করবেন। আপনার যদি নামে যদি অ্যাভেলেবল থাকে তাহলে সংখ্যা দিবেন কেন? সংখ্যা যতদূর। হ্যাঁ হ্যাঁ, এটাই। আপনার যত সুন্দর ইউজার নেম, মানুষ আপনার যত সুন্দরভাবে আপনার নামটা মনে রাখতে পারে, মনে রাখার মতো একটা নাম দেবেন, যাতে ক্লায়েন্টরা পরবর্তীতে আপনাকে খুঁজে পায়। হ্যাঁ বলেন মুহিন ভাই। গিগ একটা কাটা লাগবে না, আপনি পোজ করে রাখতে পারেন। আর প্রথমত যদি আপনি রিলেটেড কাজ না করতে চান, হ্যাঁ, চাইলে কিন্তু আপনি ওই যে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং একসাথেই করতে পারবেন, কোনো সমস্যা না। হ্যাঁ, আপনি তো আলাদা আলাদা 7টা দিতে পারতেছেন, 7টা 7 রকমের সার্ভিস দিতে পারবেন, কোনো সমস্যা না। তো আপনারা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কেউই মানে প্রস্তুত না। হ্যাঁ, আপনাদের কিছু সময় দরকার, এটাই তো। একটা হচ্ছে যে আমি প্র্যাকটিস করছি, বা আমি ইউজার নেম চেক করছি, বা আমি ডেসক্রিপশন লিখার চেষ্টা করছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে না, আমি এখন এগুলো করবো না, আমি কোর্স শেষে এটা করবো। ওইটা আরেকটা জিনিস। কিন্তু আপনাদেরকে যেহেতু বলা হয়েছিল যে ডেসক্রিপশন লেখার জন্য, আপনারা দেখি সবাই একটু ডেসক্রিপশন আপনারা কি কি লিখছিলেন একটু দেখান। হ্যাঁ, আপনার ডেসক্রিপশন যে কিছু লেখা ট্রাই করছিলেন ওইটা আমাকে জাস্ট চ্যাট বক্সে লিখেন, দেন এটা। হ্যাঁ, আপনার তো লাগবে না, যাদের অ্যাকাউন্ট আছে তাদের লাগবে না। বেসিক বলতে আপনি, আমি বলি আপনাকে, আপনি কি fiverr.com-এ গিয়ে অনেকগুলো প্রোফাইল ভিজিট করছিলেন যেভাবে বলছিলাম আমি? তো 5-6টার ভিতরে আপনি কি কি দেখছেন, ওদের প্রোফাইলে কি কি থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনি কি লিখতে পারেন নাই? আপনি কি লেখার ট্রাই করছিলেন ওইখান থেকে নেওয়ার পরে? যে আপনি তো লিখতে পারেন যে হ্যালো, আই এম জামান রনি, হ্যাঁ, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ হ্যাঁ, তো লিখতে পারবেন তো, এটা লিখে ফেলেন। হ্যাঁ, আমি বলছিলাম আপনাদের লিখে রাখতে। হ্যাঁ জাহিদ ভাই, আপনি যে লিঙ্ক দিচ্ছেন এটা তো অ্যাক্সেস নিতে হয়। সবসময় লিঙ্ক শেয়ার করলে ওই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন।
এটা তো গিগ ডেসক্রিপশন লিখলেন, এন্ড অফ ইজ ইনভাইটিং টু অর্ডার ইউ অফার। হ্যাঁ, ভালো আপনি লিখছেন, ঠিক আছে। ডেসক্রিপশন দেখি আপনার, থ্যাঙ্কস ফর ল্যান্ডিং এট মাই সার্ভিস, to serve you. My name is Jason. Experience as a marketing manager, having 2 years experience in this field. ভালো, যথেষ্ট ভালো আপনি করতে পারছেন। আচ্ছা, দ্য লিস্ট অফ মাই এক্সপার্টাইজ। হ্যাঁ, যাই হোক, অন্তত আপনি চেষ্টা করছেন বা একটা লিখছেন। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করছি আপনাকে। টেমপ্লেটে রাখছি, অনেক চেঞ্জ করবো। হ্যাঁ, আচ্ছা, এই তো আপনি জাস্ট একটা প্রথমে স্ট্রাকচার রেডি করলে পরবর্তীতে ওইটাকে উন্নত করা যায়। প্রথম দিকে আপনি উন্নত করে লিখবেন ওইটা চিন্তা করলে লিখেই হবে না। আগে একটা আগে একটা দাঁড় করাইতে হয়। হ্যাঁ, স্ট্রাকচার ডেভেলপ করতে হবে প্রথমে সবাইকে। স্ট্রাকচার ডেভেলপ করলে ওইটা ইজি হয়ে যায়, যে আপনার হ্যাঁ, পরবর্তীতে আপনি রেডি করবেন ওইটা একদম ইজি হয়ে যায়। জি, না ঠিক আছে, আপনাদের খারাপ না, নর্মালাইজ। কথা হচ্ছে যে কত কম শব্দে বা কত কম কম বিষয়ের ভিতরে আপনি সুন্দর করে লিখতে পারবেন, বা সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন, বা সুন্দর করে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, সেটা ভালো। তো মোটামুটি আপনারটা ভালো, খারাপ না। আরো ডেভেলপ করতে চাইলে করতে পারেন। হ্যাঁ, ডেভেলপের তো শেষ নাই আসলে। উম, আমার মনে হয় যে এটার কোনো লিমিট আছে বলে আমি আপাতত জানি না। হ্যাঁ, কোনো লিমিটেশন আমি কোথাও দেখি নাই। তবে আপনি তো চাইলে এই তো ধরেন 3-4 ঘন্টা যদি, ডেসক্রিপশন কত লাইনের আসলে আমি দেখি, ডিজিটাল মার্কেটিং এর কি কি আছে দেখি। হ্যাঁ, 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 কিওয়ার্ডের রিলেশন আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো আপনাদেরকে প্রথমত তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, প্রথম যে আমরা 4-5 দিন র্যাঙ্ক করে ফেলবো ওই রকম না। এই জন্য বলছি আপনার ডেসক্রিপশনে লেখার জন্য। আর ডেসক্রিপশন লিখতে এত বেশি টাইম লাগার কথা না। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এ এরা আছে, এরা খুবই অ্যাক্টিভ দেখি আমি ওদের। হ্যাঁ, আপনি কয়েকটা থেকে আইডিয়া নেবেন। হ্যাঁ, এরকম 20-25টা অন করবেন। হ্যাঁ, জাস্ট প্রথমে ঢুকার সময় অন করে নেবেন। যারটা ভালো লাগে, হ্যাঁ, অন করে নিলেন। তাদের কাছ থেকে আইডিয়া নিলেন, যারা ভালো, যে টপ রেট সেলার, ওনার কাছ থেকে নেই আমি। হুম এই যে এটা হচ্ছে উনি ফাইবারের প্রো সেলার। হ্যাঁ, এটা আলাদা। ফাইবার প্রো হতে হলে প্রো প্লাস টপ রেটেড সেলার। আচ্ছা, এন্ড দেন কপি এডিক্টেড এন্টারপ্রেনার, ইগার টু গ্রো ইউর বিজনেস। হ্যাঁ, উনি আপনার বিজনেসটাকে গ্রো করে দেবে, এরকম কিছুটা উনি ট্যাগলাইন লিখছে। আচ্ছা, আচ্ছা, তে স্টোরি টেলার সেন্স, হ্যাঁ, এটা উনি খুব সুন্দর করে লিখছে। উনি উনার মতো করে উনার স্টোরিটা দিছে। 250 ক্লায়েন্ট তো আপনি করেন নাই। হ্যাঁ, তো এটা আমি বাদ দিলাম, এটা হচ্ছে না। আমি এটাতে যাই। আই এম ডিজিটাল মার্কেটার উইথ এক্সপার্টাইজ ইন সার্চ, তো আপনি লিখতে পারতেন আই এম ডিজিটাল মার্কেটার উইথ এক্সপার্টাইজ ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং, আই হ্যাভ ডান এমবিএ। আচ্ছা, যাই হোক, উনি এমবিএ এর কথা বলছে। উনি ওনার স্টোরিটা লিখছে। হ্যাঁ, ডেসক্রিপশনে আপনি আপনার মতো করে স্টোরি লিখতে পারেন, যে আমার 2 বছর অভিজ্ঞতা আছে, বা আপনার 2 বছর অভিজ্ঞতা থেকে থাকে, তো এটা লিখবেন আপনি। বা কোনো বিষয়তে আপনি এক্সপার্টাইজ হয়ে গেলে, টু বি আর্নিং মানি ইজ এ ওয়েল লাইফ ইম্পর্টেন্ট দ্যান বিল্ডিং ট্রাস্ট 100%। হ্যাঁ, একটা ট্যাগলাইন দিয়ে উনি শুরু করছে। হ্যাঁ, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, যে আপনাকে এরকম ট্যাগলাইন দিয়েই স্টার্ট করতে হবে এরকম না। বলেন। এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কাজে আসে, অবশ্যই কাজে আসে। যদি দেখেন, কিন্তু এক্সপিরিয়েন্স আপনি দিয়ে দিলেন 2 ইয়ার্স, হ্যাঁ, সাপোজ, তো আপনার ক্লায়েন্ট কিন্তু বললো যে 2 ইয়ার্স কি কাজ করছো, কিছু আমাকে দেখাও। তখন আপনি কি দেখাবেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হয়তো আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল। হুম। ও- হয়তো আপনার ওই ক্লায়েন্ট দেখে কিছু অর্ডার টর্ডার দিবে, ঠিক আছে, কিন্তু অনেক সময় যদি কোনো ক্লায়েন্ট এসে দেখা যায় পোর্টফোলিও দেখে চায়, তাহলে তো আপনি ওইটা দেখাতে পারবেন না, বা আপনি কি কাজ করছেন এটা দেখাতে পারবেন না। এটা দেখে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এই যে উনি কিন্তু যে আই এম ইন্ডিভিজুয়াল হু বিলিভস ইন হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওয়েল এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওয়েল এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স উনি লেখেন নাই, হ্যাঁ এখানে হচ্ছে ওয়েল এক্সপিরিয়েন্স ইন মাই ওয়ার্ড, হ্যাঁ এখানে জাস্ট ওয়েল এক্সপিরিয়েন্স, হ্যাঁ আই এম মাই এক্সপার্টাইজ এরিয়াস আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, বা যেটা দেন আপনি ওইটা আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, তো 2 ইয়ার্সই আপনাকে উল্লেখ করতে হবে এরকম দরকার নেই। দেখেন উনি দিচ্ছেন 10 ইয়ার্স, হ্যাঁ মার্কেট। ওয়েট এ মিনিট। সালাম ভাই। জি ভাই।
আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আমরা ক্লাসে মুভ করি। বিষয়টা হচ্ছে এই যে উনি লিখেছে, হাই, আই এম কুরাতুলাইন কুরাতুলাইন। হ্যাঁ, মার্কেটিং স্পেশালিটি উইথ ওভার 10 years অফ মার্কেটিং ক্লায়েন্ট সাকসেসফুল হ্যান্ডস। এটা আপনার দরকার নেই, কারণ 10 years আপনার এক্সপিরিয়েন্স নাই। এখন একটা আইডিয়া নেবেন, হ্যাঁ, কিভাবে লিখবেন, এটা একটা আইডিয়া নিলেন। আপনি যতদিন ধরে শিখছেন ওইটাই আপনি জাস্ট তুলে ধরার চেষ্টা করবেন। আচ্ছা। হুম, আই এম সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আই এম সার্টিফাইড দেয়া যায়, কারণ আপনি হয়তো এলএডিপি থেকে একটা সার্টিফিকেশন আপনি পাবেন। আই হ্যাভ বাস্ট এক্সপিরিয়েন্স ইন অল মেইন অ্যাসপেক্টস অফ ডিজিটাল মার্কেটিং। এখানে হচ্ছে যে উনি পুরো ডিজিটাল মার্কেটিংয়েই উনার একটা এক্সপিরিয়েন্স আছে উনি দিচ্ছেন। এখানে কিন্তু উনি আই হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স দিতে পারতেন, কিন্তু এটা না দিয়ে আপনি কিন্তু এভাবে ধরেন, আই হ্যাভ, হ্যাঁ, enough experience in all the main aspect of digital marketing. মেইন অ্যাসপেক্ট বলতে সব কিছুতেই উনার আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, ওয়েবিনার, মানে সব কিছুই, হ্যাঁ, নিয়ে উনি কন্টেন্ট মার্কেটিং সহ সব কিছু নিয়েই উনার একটা আছে। দেখেন এখানে কিন্তু খুব বেশি যে লাইন উনি অ্যাড করছে এরকমও না। জাস্ট আপনি এরকম একটা রেডি করবেন। আর আপনাদের মেইনলি হচ্ছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অ্যাড করে দেবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং করলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা অ্যাড করে দেবেন। হ্যাঁ, এরকম এসইও করলে এসইওটা অ্যাড করে দেবেন। এরকম যেটা নিয়ে কাজ করবেন ওইটা আপনাকে অ্যাড করে দিতে হবে। এরকম আপনি তো এখানে কিন্তু কত সময় লাগে? আসলে তো খুব বেশি সময়, আমার তো মনে হয় যে 2 ঘন্টা। 2 ঘন্টা তো অনেক বেশি টাইম। 2 ঘন্টা রিসার্চ করা তো অনেক অনেক বেশি টাইম। 2 ঘন্টা রিসার্চ করলে একটা পসিবল। আর ইউজার নেম তো আপনার সবার নাম তো, আর আপনি তো কি ইউজার নেম নেবেন, তো এটা আপনার নিজে থেকে জানা আছে। ধরুন আপনার জাহিদুল আলম, হ্যাঁ, উনি কি নেবেন, জাহিদুল আলম। যদি না থাকে আলম জাহিদুল, জাহিদুল আলম 24, হ্যাঁ, হয়তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলম জাহিদুল। তো উটি উটি মানে দেখেন সিলেক্ট করে ফেলছেন, মানে আপনার তো 4-5টা ভেরিয়েন্টই আপনার মাথায় আসবে, ওইগুলোই আপনি কিন্তু দিবেন। ওগুলোতে ট্রাই করলে কিন্তু মানে একটা পেয়ে যাওয়ার কথা। এটা জাস্ট 2 মিনিটের ওয়ার্ক। হ্যাঁ, অথবা একটু রিসার্চ করলেন আপনি যে কে কিরকম দেয়। হ্যাঁ, ঠিক আছে, সবকিছুতে আপনি যদি এখানে এসে জাস্ট লোকাল সেলার দিয়ে দেন, লোকাল সেলার্স, হ্যাঁ, এটা এই বাটনটা অন করে দিলেই আপনি বুঝতে পারছেন বাংলাদেশের মানুষরা কিরকম দেয়। হ্যাঁ, বাংলাদেশে যারা মানে লেভেলে আছে বা কিরকম দেয়, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এরা বাংলাদেশ থেকেই দিচ্ছে আপনাদের। ডিজিটাল মার্কেটিং লোগো উনি বানায়। এক্সপিরিয়েন্স অন ব্র্যান্ড ডিজাইন, আই হ্যাভ ওয়ার্কিং সিন্স 7 years। আচ্ছা, ওকে। উনি কি নিয়ে কাজ করে দেখি। Hi there, I'm Kamal and Google certified AdWords manager, WordPress website designer, PPC and SEO expert on Fiverr। হ্যাঁ, উনি হয়তো অনেক ইমেজি দিয়ে করছে। হ্যাঁ, অনেকগুলা বিষয় নিয়ে ওভার লাস্ট 5 years I worked 100 search engine and display network marketing campaigns. I am expert at search engine and display network marketing for PPC and CPA. Optimize a wide range of website using WordPress, Joomla, হ্যাঁ, অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়ে উনি কাজ করছে। আপনি যে যে আপনাকে দেখতে হবে যে আপনি কোন সেক্টরে এক্সপার্ট, হ্যাঁ, ওই সেক্টরটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনি ওইটাই লিখবেন। আচ্ছা। আর যে আমাকে দ্বারা হবে না, এটা মনে করে যে রিসার্চই করলেন না, এরকম হবে না। হ্যাঁ, হ্যাঁ। আম, যদি এই সৌভাগ্যটা হয় তাহলে তো ভালোই, কিন্তু যদি আপনার না থাকে তাহলেও কিন্তু আপনি জাস্ট ক্যাম্পেইন সেট আপ করে দিয়েও ইনকাম করতে পারবেন। কারণ এটাই আর কি, যে আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে এক্সপেরিমেন্ট করতেছেন। হ্যাঁ, তো ক্লায়েন্ট তো আপনাকে অ্যাডভার্টাইজার বানাবে, আপনার ওর ওয়েবসাইট, ওর পেজের অ্যাডভার্টাইজার বানাবে। আপনি তো একটা এস্টিমেটেড ধরেন
ওই ক্লায়েন্টের জন্য যদি আপনি অডিয়েন্স টার্গেটিং ঠিক মতো করতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন যে ওর বুঝটা ভালো যাবে, বা ওর টার্গেটিং যদি আপনি নিজে থেকেই বুঝবেন। যদি আপনি ধরেন উনি চাচ্ছে যে মৌলভীবাজারে যারা শপিং ভালোবাসে তাদের কাছেই আপনি পৌঁছাবেন, তো আপনি যখন মৌলভীবাজার এরিয়া সিলেক্ট করে জাস্ট শপিং দিয়ে দিবেন, পরে এঙ্গেজ শপার, আর্লি অ্যাডপ্টার, এরকম কিছু ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো সেট করে দিবেন, তখন আসলে বেস্ট রেজাল্ট আসার কথা। হ্যাঁ, এর চেয়ে তো বেশি কিছু নাই। হ্যাঁ, তো এক্ষেত্রে আসলে আপনি যখন এইজ রেঞ্জ থেকে ধরে অডিয়েন্স ইনসাইটে রিসার্চ করে সেট আপ করে দিবেন, আপনি তো আপনার কাজ থাকবে সেট আপ করে দেওয়া। হ্যাঁ, কারণ বিলিং ইনফরমেশন তো উনার অ্যাড ম্যানেজারে উনারটা অ্যাড করাই আছে। না, আগে থেকে আপনি শিওর হয়ে নেবেন যে ওনার বাজেট কত, বা আপনি যখন অডিয়েন্স রিসার্চ করবেন যে তোমার এই রিসার্চে এই ফাইলটা আসছে, তুমি এস্টিমেটেড রেজাল্টটা আপনি দিয়ে দিবেন যে এরকম রেজাল্ট আসতে পারে। হ্যাঁ, আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ঠিক মতো বুঝতে পারলে প্রবলেম হবে না। ওই যে এস্টিমেটেড রেজাল্ট আপনার দেখায়, ওই যে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করেন, এস্টিমেটেড রেজাল্ট পাস দিয়ে দেখায়। আর আপনার সবসময় কিন্তু ওই যে ই কমার্স প্রোডাক্ট বা যে কোনো কিছু যদি অ্যাড রানের জন্য আসে আপনার কাছে, তো আপনি সরাসরি নোট লিখে দিবেন একটা, উই নট গ্যারান্টি দ্য নাম্বার অফ সেলস। হ্যাঁ, এটা আপনি দিয়ে দিবেন যে আপনার সেলসের কোনো গ্যারান্টি আপনি দেন না, বাট উই গ্যারান্টি দ্য এস্টিমেটেড রিচ, হ্যাঁ, বা এঙ্গেজমেন্ট, এটা আপনি দিয়ে দিবেন। না, ওইটা হচ্ছে যে আমি বলি আপনাকে, তখন কি বলবে ওরা, ওরা যখন আপনি ইনবক্সে, ম্যাক্সিমাম কিন্তু ডিরেক্ট অর্ডার দেয় না, জাস্ট ইনবক্সে নিয়ে আসে। ইনবক্সে নিয়ে আসার পরে যখন যখন উনি একটা অ্যাড রান করবে, ধরুন মৌলভীবাজার সারা ঢাকা শহরের জন্য অ্যাড রান করবে, উনি বলবে যে তোমার যদি সেল পাইতে হয় তোমাকে $500 অ্যাড রান করাও। তো $500 একটা অ্যাড রান করাইলে মোস্ট প্রবাবলি আপনার কি 500টা প্রোডাক্ট সেল হবে না? অবশ্যই হওয়ার চান্স আছে, কারণ এখানে যত বেশি ডলার দিবেন একটা অ্যাডে, যেটা ভালো উইনিং অ্যাড, ওইটাতে যত ভালো ইনভেস্ট করবেন অত ভালো অডিয়েন্স আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, জাস্ট আপনি $20 দিয়ে একটা অ্যাড রান করলেন, ওইটা থেকে জাস্ট একটা অডিয়েন্স নিয়ে, আবার কাস্টম অডিয়েন্স নিয়ে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে জাস্ট আপনি $500 একটা অ্যাড রান করে ফেললেন। হ্যাঁ, তো এখানে সেল অবশ্যই আসবে। বা $100 একটা অ্যাড রান করলেন, ওরা কি করে, জাস্ট ইনবক্সে আসার পরে জাস্ট ওদের বাজেটটা বাড়ায় এনে। তো অনেক সময় দেখা যাবে যে বাংলাদেশে আমরা কি করি, বাংলাদেশে আমরা $5 দিয়ে একটা অ্যাড রান করে বলি যে আমরা সেল নাই, সেল নাই, সেল নাই। অনেক সময় আসছে যে $20 পর্যন্ত ওরা টার্গেটেড অডিয়েন্সই খুঁজে, যে ওদের অডিয়েন্স গুলো কোথায়। ফেসবুক কিন্তু আপনাকে চায় যে সবচেয়ে বেস্ট অডিয়েন্সের কাছে আপনাকে পৌঁছে দিতে, এবং আপনি যদি ওকে আরো ইশারা করে দেন যে না, আমার শপিং যারা ভালোবাসে তাদেরকে, যারা এঙ্গেজ শপার, যারা সবসময় এঙ্গেজিং থাকে, তো আপনি একটা এজ রেঞ্জ সিলেক্ট করে দেন যে 20 থেকে 40 বছর পর্যন্ত। ইভেন আপনি জব সিলেক্ট করে দিতে পারতেছেন যে ধরেন আপনি মণিপুরি শাড়ি সেল করেন, হ্যাঁ, সামথিং মণিপুরি শাড়ি সেল করেন। এক্ষেত্রে হাউস ওয়াইফ যারা আছে তারা হয়তো মণিপুরি শাড়িটা অত বেশি পরবে না, কারণ হয়তো ও মানে বাইরে যাচ্ছে না। কিন্তু যারা অফিস ওয়ার্কার, হ্যাঁ, তাদের কিন্তু প্রতিদিনই ওদের একটা ড্রেস আপ নিয়ে একটা চিন্তা করতে হয়, এটা আপনার হিউম্যান অ্যাক্টিভিটি বা আপনার ব্রেনস্টর্মিং করতে হবে। তো এখানে কিন্তু যারা জব হোল্ডার, আপনি যদি একটা মণিপুরি শাড়ির একটা দেন, পাশাপাশি যদি আপনি উমেন সিলেক্ট করে দেন যে 20 বছর থেকে 40 বছর পর্যন্ত, এই বয়সী মানুষগুলা খুব বেশি মানে অফিস ওয়ার্ক করে। তো এই ক্ষেত্রে আপনি ওই এইজটা সিলেক্ট করে দিয়ে তারপরে আপনি জবের ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিলেন যে নার্স, এরপরে ধরেন টিভিতে যারা কাজ করে, নিউজ রিপোর্টার, বা এরকম জাস্ট জব সিলেক্ট করে দিলেন, যারা যে মহিলারা জব করে। তো যে মহিলারা জব করে তাদের মোস্ট প্রবাবলি তাদের একটা আউটফিট নিয়ে ওদের একটা টেনশন থাকে, বা আউটফিট ওদের ওদের লাগে, আউটফিটটা প্রতিদিন ওদের বাইরে যেতে হয়, নতুন নতুন পোশাক ওদের কিনতে হয়। তো এইরকম যদি সেট করে আপনি একটা অ্যাড রান করেন, মোস্ট প্রবাবলি এখান থেকে ভালো একটা রেজাল্ট আসার কথা। তো এইভাবে, তো আপনি যদি আবার ওই অ্যাডে আপনি $5 যে আপনি সেল নিয়ে আসতে পারবেন, ওই রকম না। এটা ডিপেন্ড অন যে অনেকগুলা অ্যাড কিন্তু করার পরে একটা উইনিং অ্যাড পাওয়া যায়, যে এই অ্যাডটা আমার উইন করতেছে, ওইটাতে আমি আর একটু ডলার ইনভেস্ট করি।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি বলি আপনাদেরকে। তো আপনাদেরকে আগে বলছিলাম যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি পেজ যদি নতুন হয়ে থাকে বা খুব বেশি পোস্ট না হয়ে থাকে, খুব বেশি ডাটা যদি না থাকে, তাহলে গো ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য আপনি অ্যাড রান করবেন, যাতে প্রচুর মানুষ রিচ করে, যে ওনার ব্র্যান্ড সম্পর্কে প্রচুর মানুষ জানে। ওই সময় কিন্তু ওনার সেলের সেলের কথাটা ওনার চিন্তা না করলেই হচ্ছে। আপনি ওনাকে বলবেন যে তোমাকে এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাওয়া উচিত, এখন তুমি সেল নিয়ে টেনশন নিতে পারবা না। যখন উনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা স্টার্ট হয়ে যাবে, যখন উনি অনেক ভালো এঙ্গেজিং অডিয়েন্স পাবে, আর সেলের যে পোস্টগুলো আসলে কাস্টম অডিয়েন্সের কাছে দেওয়াটাই সবচেয়ে বেটার। কাস্টম অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স থেকে লুক লাইক অডিয়েন্সের কাছে সেলের পোস্টগুলো, ওইখান থেকে একটা বেস্ট রিটার্ন আসে। তো আপনি বললেন যে তোমার যেহেতু পেজটা নতুন, তুমি গো ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আপনি 4-5টা অ্যাড হয়তো রান করলেন, হ্যাঁ, ওনার 4-5টা পোস্ট হয়তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য রান করলেন। রান করার পরে ওইখান থেকে একটা অডিয়েন্স পাইলেন। অডিয়েন্স পাওয়ার পরে ওই কাস্টম অডিয়েন্সকে দিয়ে আপনি আরেকটা অ্যাড রান করলেন, বা ওইরকম আমি আপনাদের বলছিলাম যে কিভাবে কি প্রোগ্রেসগুলো, স্ট্র্যাটেজিটা। হ্যাঁ, তারপরে হয়তো কাস্টম অডিয়েন্স এটা অ্যাড রান করে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তারপরে লুক লাইক অডিয়েন্স আপনি দিয়ে দিলেন, যে ওই কাস্টমার যে এঙ্গেজ হচ্ছে যারা, ওই কাস্টমারের মতো সারা ওই রিজিয়নে যারা আছে সবাই কি দেখাতে হবে। তো এখন ধরেন যে আপনি বাংলাদেশ টার্গেট করতে যাচ্ছেন না, রিজিয়ন আপনার টার্গেটেড না, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার জন্য লুক লাইক অডিয়েন্স না, আপনি তখন আপনার ওই যে অ্যাড ম্যানেজার দেখি অ্যাডটা রান করবেন। তখন কি করবেন, তখন আপনাকে অডিয়েন্স ইনসাইডে অডিয়েন্স রিসার্চ করে নিতে হবে। যে আপনার তো ওই সময় আপনি পেজের অডিয়েন্স গুলাকে কাজে লাগাতে পারছেন না, আপনাকে লাগাতে হবে ফেসবুকের অডিয়েন্সদের কাজে লাগাতে হবে। তো প্রথমত আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড রান করলেন, তারপরে হয়তো আপনার ট্রাফিক অ্যাড হলে উনি বলে দিবে যে ওনার কি দরকার, উনি দরকারের উপরে আপনার স্ট্র্যাটেজি সেট আপ করতে পারেন। ধরেন উনি যদি অনেক ভালো পেজ, অনেক ভালো এঙ্গেজমেন্ট, উনি আসছে যে প্রোডাক্ট সেলিং এর বিষয়টাতে। এখন প্রোডাক্ট সেলিং এর বিষয়টাতে ওনার হয়তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নাই হলে কি করবেন, আপনি জাস্ট কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি জাস্ট ওই যে কনভার্সনটা কোথায় দিবেন, হ্যাঁ, মেসেঞ্জারে, যাতে মেসেঞ্জারে তারা নক করে। আদারওয়াইজ যদি আপনার ওর ই কমার্স স্টোর হয়ে থাকে, প্রথমত আপনি হয়তো ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনি অ্যাড রান করলেন, ওয়েবসাইট ট্রাফিকের জন্য অ্যাড রান করে ওইখানে আপনি পিক্সেল সেটআপ করে রাখলেন, দেখলেন যে আগে থেকে পিক্সেল সেটআপ করা আছে। এক্ষেত্রে আপনি আগে প্রথমত দেখতে হবে যে উনার পিক্সেলে এনাফ ডাটা আছে কিনা, ওই পিক্সেলের ডাটা দিয়ে আপনি কনভার্সন রান করতে পারবেন কিনা, বা ওই পিক্সেলের ডাটা দিয়ে আপনি লুক লাইক অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারছেন কিনা। হ্যাঁ, তো এক একটা আপনার ক্লায়েন্টের পেজের অবস্থার উপরে ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজিগুলো কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, তো আপনার নতুন যদি পেজ হয়ে থাকে, একরকম এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকম কাজ করে, আপনি ওইভাবে বুঝতে পারবেন যে জাস্ট পেজটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে না, ওর পেজের খুব ভালো অবস্থা, ওকে কাস্টম অডিয়েন্স আমি দেই, না ওর এই পেজের অবস্থা ভালো না, ওর এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার। হ্যাঁ, ওর পেজের অবস্থা ভালো কিন্তু এঙ্গেজমেন্ট আসে না, তো আপনি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য অ্যাড রান করলেন, তো 4-5টা হয়তো 4-5টা পোস্টের জন্য অ্যাড রান করলেন। হ্যাঁ, তো অথবা উনি চাইলো যে একটা পোস্টের জন্য, উনি যদি বলে ম্যাক্সিমাম টাইম কিন্তু ক্লায়েন্ট এসে কি বলে, আমার এই পোস্টটা উনি মনে করে জাস্ট বুস্ট করে দিলেই হয়। হ্যাঁ, তো আপনি যখন আরো অন্যদের কাছ থেকে বুস্ট করাইছে, যখন আপনি একটা বুস্ট করবেন ওইখান থেকে একটা রেজাল্ট চলে আসবে, হ্যাঁ, বা অনেক ভালো এঙ্গেজমেন্ট আসছে, তখন আপনাকে ফিউচার হায়ার করার জন্য কনসিডার করতে পারে। ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে ওদের একটা পোস্ট বুস্ট করা দরকার, চলে আসে যে এটা আমাকে বুস্ট করে দাও বা এটা অ্যাড রান করে দাও। কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আপনাকে সিলেক্ট করতে হবে যে ওই পোস্টটার জন্য বা ওই পেজটার জন্য উনি যেটা চাচ্ছে ওইটার জন্য রাইট কি হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার পেজের কোয়ালিটি, পেজের অডিয়েন্স আগে দেখতে হবে, নতুন কি পুরাতন, বা এনাফ ডাটা আছে কিনা, বা কোনটা দিলে আপনার অ্যাড রান ভালো হবে, এটা আপনাকে জাস্ট দেখতে হবে, ওনার পোস্ট দেখে বা ওনার পেজ দেখে বুঝতে হবে। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো প্রথমত আপনি আমি বলি আপনাকে, ফাইবারে তো আপনাকে প্রথমত কি করবেন, আপনি তো অলরেডি সেট আপ করেই রাখবেন। তো ওই সময় তো আপনি তো ওই সময় ওই চান্সটা পাচ্ছেন না যে আগে থেকে আপনি ক্লায়েন্টের পেজটা রিভিউ করে দেখবেন, তারপরে আপনি অ্যাড রান করবেন। হ্যাঁ, এটা একটা ইস্যু। হ্যাঁ, এটাই তো। উনি তো ডিরেক্টলি আপনাকে, এখন হচ্ছে যে আপনাকে যদি ডিরেক্টলি তারা অর্ডার করে দেয়, আপনার রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন যে আপনার পেজের যে আপনার ইনফরমেশন যেগুলো লাগবে আপনার সবগুলো তো আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে উনি কিন্তু জাস্ট লিখে দিবে, ডিরেক্ট অর্ডার করলে উনি জাস্ট চলে আসবে যে এসে বলে দিবে যে তো আমার এই পোস্টের আমার এঙ্গেজমেন্ট রান করতে হবে। উনি ডিরেক্ট বলে দেয়, উনি জাস্ট পেজ দিয়েই চলে যায় না। হ্যাঁ, আপনাকে কিন্তু একদম গাইডলাইন দিয়ে দেয় যে তোমাকে এই অ্যাডটা রান করতে হবে এবং এটা মনিটর করতে হবে এই পোস্টটায়। উনি অলরেডি আবার বলেও দেয় অনেক সময় যে তুমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডটাই রান করবা। অথবা যদি হ্যাঁ ডিরেক্ট যদি অর্ডার করে, আর যদি মনে করেন যে কোনো ক্লায়েন্ট কনফিউজ যে আমি এটা থেকে কিভাবে অ্যাড রান করব, তখন আপনার সাথে ডিসকাশনে আসবে। তো ডিসকাশনে আসলে আপনি ওর কাছে পেজ চাবেন, একটা ফ্রি অডিট করে দিলেন যে তোমার পেজে আমি দেখছি তোমার পেজে তুমি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করা উচিত এখন, বা তোমার পেজে এনাফ ডাটা আছে, তুমি এখন যে প্রোডাক্টের পেজগুলো আছে যেগুলোতে তোমার আগে থেকে অ্যাড রান করছিলা এগুলাতে তুমি ওই অ্যাডটাকে আরো ফুয়েল দাও, বা এই পোস্টটাতে এঙ্গেজমেন্ট বেশি আসছে তুমি এই পোস্টটাই অ্যাড রান করো, ওই রকম। হুম, হ্যাঁ অবশ্যই। হুম, হ্যাঁ 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 ওইটাই। আচ্ছা আচ্ছা, তো এই পার্টে আপনাদের যে গিগ ডেসক্রিপশন বলতেছিলাম, যে ফাইবারের আপনার যে ইয়েগুলা ডেসক্রিপশন গুলা আপনাদের মানে রেডি করলে হয়তো কারো যদি রেডি থাকতো তাহলে না হয় আমরা আজকে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড সেটআপ গুলা দেখে ফেলতাম। তো হ্যাঁ হ্যাঁ পারবেন, সমস্যা না। হ্যাঁ গিগ আলাদা, গিগ তো এগুলো আলাদা, গিগের বিষয়টা আলাদা। হ্যাঁ হ্যাঁ, তিনটা বিষয়ের উপর আপনি তিনটা গিগ দিবেন, সমস্যা না। হ্যাঁ ওই গিগের ডেসক্রিপশনটা আলাদা, এটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। প্রোফাইল ডেসক্রিপশন আপনি তিনটা জিনিস লিখবেন, তিনটা জিনিসই আপনি অ্যাড করে দিবেন। আর গিগে হচ্ছে আলাদা আলাদা স্পেসিফিক জিনিস। হ্যাঁ ওইটাই হচ্ছে বিষয়, আপনি তিনটা বিষয়ের উপরে তিনটা গিগ ক্রিয়েট করলে ওই রকম রেসপন্স পাবেন না। রিলেভেন্সি, হ্যাঁ রিলেভেন্সি রাখার চেষ্টা করবেন। যেমন আপনি ফেসবুক মার্কেটিং কাজ করেন, পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করেন, বা ফেসবুকের কাজ করেন, আবার ফেসবুকের পোস্ট ডিজাইনিং করেন, এরকম। তাহলে ওইটা এসইওর জন্য ভালো হয়, বা র্যাঙ্কে আসতে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আপনি এক্সপার্ট হলে আবার দেখবেন যে আপনাদের তো মনে প্রশ্ন আসতে পারে যে অনেক এজেন্সি তো ওরা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সবকিছুই করে, ওরা কিন্তু একটা স্টেপ পার হওয়ার পরে করে, হ্যাঁ এর আগে না। আচ্ছা একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ
আচ্ছা, এখানে আপনাদের মনে হয় একটা ফাইনাল লিস্ট আজকে হয়ে যাবে। তো সরি, কারা কারা সব সময় অ্যাক্টিভ দেখেন, একটু আজকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিয়ে নিই। আর যারা আর্নিং করেন তারা সাথে সাথে হ্যাঁ আর্নিং ইনফরমেশনগুলো আমার সাথে শেয়ার করে দেবেন। আচ্ছা ওকে, 5-এর আগে নেই। আজকে 37 আমার ক্লাস না? অপি ভাই ছিলেন আজকে, আমি একটু আগে দেখছিলাম প্রেজেন্ট। কে আর কে কে আছেন এখানে? সৈয়দ এমডি মুমতাহিন, কিন্তু মাঝে মাঝে তাকতেন মনে হয়। কে কে আছেন একটু জাস্ট রেসপন্স করবেন, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ 3 নম্বরটা ওকে। হ্যাঁ আপনার যেটা দেখা যাবে এখানে জাস্ট স্ক্রিনে দেখা যাবে, তো আপনি বলবেন যে আমি 5 নম্বর বা 7 নম্বর। তন্ন ভাইয়া মনে হয় আছেন। আচ্ছা, প্রাপ্তি আপু আজকে আছেন? হ্যাঁ আছেন, ওকে। হাবিব শুভ ভাইয়া আছেন আজকে? নাই না? আচ্ছা, রন 10 নম্বরের কোনো প্রমাণ, ওকে। 10 নম্বর তাওয়ার ইসলাম রিয়াদ, নাই না? সুজন চন্দ্র, ভাইয়া আছেন মনে হয়। আব্দুল মোমেন ভাইয়া পার্সেন্ট। এখানে কেউ আছেন? গিয়াসউদ্দিন ভাই, উনি হ্যাঁ আপনার কত নম্বর ছিল? আব্দুল মোমেন না, ওই যে প্রেজেন্ট দিয়ে দিলাম তো। প্রেজেন্ট আর কেউ বেঁচে আছে? যাই হোক, ব্যাচ 6-এ আছেন আরও কয়েকজন। কিন্তু ব্যাচ 6-এর অবস্থা খারাপ। হ্যাঁ আচ্ছা, আহ, আপনাদের সম্ভবত এখন 4 ঘন্টা ক্লাস হতে পারে। কারণ হচ্ছে যে এখন মানে ম্যাক্সিমাম ব্যাচের অ্যাডভান্স লেভেলে ক্লাস চলতেছে। হ্যাঁ, তো একদিন গ্যাপের বিষয়টা ওরা কনসিডার করতে পারে। তো একদিন গ্যাপ হলে আপনার হ্যাঁ আসতেছে হ্যাঁ আসতেছি ভাই, আসতেছি আসতেছি, পাবেন। বেচ 5-এর না, আপনি বেচ 6-এর, বেচ 5-এর ছিল। হুম ও আপনার ক্লাস আরো 30টার মতো হতে পারে, 30টা 30টা বা 25-30টা হতে পারে। 37 নম্বর ক্লাস, ওকে। শামসুল আলম ভাই আছেন আপনি? আচ্ছা না, শামসুল আলম ভাই আছেন কিনা? হ্যাঁ এখানে যারা আছেন তারা রেসপন্স করবেন। পলাশ ভাই আজকে নাই, বাট উনি তো প্রেজেন্ট থাকেন রেগুলার।
আচ্ছা, আজকে প্রেজেন্টটা হয়তো ওরা কাউন্ট করবে। শামসুল আলম ভাই আমি দেখছি যে রেগুলার থাকেন। আচ্ছা, যারা রেগুলার থাকেন তাদের একটু মানে আপনারা স্মরণ করে দেবেন। আমি সবাইকে হয়তো, পারভেজ আহমদ ভাই কি রেগুলার থাকেন? 38। আচ্ছা, কোন ব্যাচ? হ্যাঁ, কে? আহ, কার কথা? শান্ত ভাইয়ের মনে হয় প্রেজেন্ট দেওয়া হয়েছে। তন্ময়, হ্যাঁ আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। পলাশ রুদ্রপাল উনি থাকেন। আচ্ছা, জাকারিয়া আহমদ উনি থাকে। আচ্ছা আচ্ছা। আজকে হয়তো আপনাদের ব্যাচ থেকে ব্যাচে হয়তো কিছু স্টুডেন্ট অ্যাড করা হবে আজকে। যারা এগুলো ক্লাস করে না, ইয়াসিন আবাদ শাওন উনি মাঝে মধ্যে কিছু ক্লাস করছিলেন। আচ্ছা, না এটা অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, আজকে যারা আছেন তাদের নামই দিই। রানা ভাই আছেন? দিদার ইসলাম রানা ছিলেন মনে হয়, আমি দেখছিলাম। আচ্ছা, তাহলে ছিলেন পেহেদি পার্সেন্ট। তারেক আহমদ ভাই নাই। মনে হয় শিপু ভাই আছেন পার্সেন্ট। ওকে, রিমা আপু আছেন? রিমা আপু তো মাঝে মধ্যে ক্লাস করতেন, এখন মনে হয় করেন না, না? না, নাই। হানিফ ভাই আজকে ক্লাসে আছেন? এমনিতে রেগুলার ক্লাস করেন। আচ্ছা, এটা দিয়ে দিই আজকে। তানজিদ জাহিদুল আলম। আচ্ছা, পার্সেন্ট। জুয়েল আহমদ। হ্যাঁ, এগুলা আমি বলি আপনাকে, কখনো আমরা স্ক্রিনশট পাঠিয়ে দিই, আর কখনো এই যে অ্যাটেন্ডেন্সগুলো আগেরগুলো সবগুলোই তো আপনি প্রেজেন্ট আছেন। আচ্ছা। আকবর আলী ভাই আজকে প্রেজেন্ট আছেন না? প্রেজেন্ট। আর তো এই বেশি আর কারণ নেই। আচ্ছা, ওকে। হ্যাঁ, না প্রবলেম না, ওই একটা মানে লাস্ট যেই ক্লাসটা আছে ওই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা ওরা দেখবে। হ্যাঁ, তো ওনারা দেখে নেবে যে 37 নম্বর বা 38 নম্বর যেটাই হোক, দেখে জাস্ট একটা নোট করে নেবে যে এরা রেগুলার স্টুডেন্ট। হ্যাঁ, আজকে যারা ক্লাস করছেন এরা মানে মোটামুটি ধরে নেবে যে এরা রেগুলার স্টুডেন্ট। জাস্ট ফোন করে কনফার্ম করা হয়েছে যে যারা আছে তাদের যাতে লাস্টে, হ্যাঁ, যে কোনো একটা লাস্টের যে কোনো একটা অ্যাটেন্ডেন্স আজকে অ্যাড করা হয়। আচ্ছা। হ্যাঁ, দেয়া হয়েছিল। আপনাদের দেওয়া হয়েছিল, যারা ক্লাসে একটু অ্যাটেন্ড করে গেছিলেন বা রেগুলার স্টুডেন্ট যারা ছিলেন তাদেরকে আমি কিন্তু দিয়ে দিছি, যাতে যাতে আজকে যদি মিস না হয়। এটাই। আচ্ছা। হ্যাঁ, তো এখানে আহ, আপনাদেরকে তো আপনাদের নাম অ্যাড করবেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো আমার কাছে মনে হয় যে আজকে এখন আপনি পুরো ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু বলার দরকার নাই, যে আই এম ডিজিটাল মার্কেটার বলতে পারেন, প্লাস আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বলতে পারেন, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আই হ্যাভ বিন এক্সপার্ট, মাই এক্সপার্টাইজ এরিয়াজ আর ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ, এরপরে ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্ট বা ইনস্টাগ্রাম মার্কেটিং। হ্যাঁ, এরকম কিছু আপনি লিখতে পারেন। তারপরে আপনি ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফ্যাকশন করেন বা ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফাই করেন ওইগুলো আপনি লিখতে পারেন এখানে। হ্যাঁ, জাস্ট আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। আই এম নট জাস্ট গুড অ্যাট হোয়াট আই ডু, আই এম অলসো গ্রেট অ্যাট ইট। হ্যাঁ, উনি জাস্ট গুড না, এটাতে গ্রেট, এখানে জাস্ট একটা আহ, একটা পজিটিভ ভাইব আনার চেষ্টা করছেন উনি। হ্যাভিং অ্যান ডিসকাশন ফিল ফ্রি টু আস্ক মি থ্যাঙ্কস। এটা থ্যাঙ্কস দিয়ে এন্ড করতে পারলে ভালো।
তো এটা হচ্ছে আপনার প্রোফাইল ডেসক্রিপশন। মানুষ একসাথে যখন ভিজিট করবে তখন আসলে প্রথমত কি দেখবে, এখানে আপনার প্রোফাইল পিকচার দেখবে, এরপরে আপনার ট্যাগলাইনটা দেখবে। হ্যাঁ, দ্য ফার্স্ট থিং ইউ সি, আমরা যদি প্রোফাইলে ভিজিট করে, তারপরে হয়তো নিচের দিকে এসে আপনার এই ডেসক্রিপশনটা দেখবে। আর এই পাশে আপনার প্রোফাইলে এই পাশে গিগগুলা শো করে, গিগ বা সার্ভিস। হ্যাঁ, আপনি উনি দেখেন 7টা সার্ভিস দিয়ে রাখছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, নিচের দিকে একটা 7টা। হ্যাঁ, ট্যাগলাইন তো আপনি অনেকগুলো দেখবেন, জাস্ট দিতে পারেন যে আই এম এ ট্রেন ডিজিটাল মার্কেটার, অথবা আই এম ট্রেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, জাস্ট যে কোনোটা লিখতে পারেন। অনেকে লেখে আবার set- এরকম নামও ব্যবহার করতে পারেন, সমস্যা না, কিন্তু রিয়েল নাম ব্যবহার করাটা ভালো। তো ওইটাতে ইয়ে হয়, মানে ক্লায়েন্ট মনে করে যে আমি রিয়েল মানুষের সাথে কথা বলতেছি, বা আপনার সাথে কনভারসেশন চালিয়ে যেতে পারবে। বা রিয়েল নেম দিলে ভালো, মানে প্রথম দিকে। অনেক সময় এজেন্সি যারা আছে, এজেন্সিরা কি করে, এজেন্সিরা তারা তাদের নাম দেয়, যেমন এসইও বস লিখে এটা দিবে। হ্যাঁ, তো এরকম দিলে হয়তো নামের কারণে হয়তো কিছু ক্লায়েন্টের অ্যাট্রাকশন ফিল করে, বা মনে করে যে না এটা এজেন্সি, এখানে আমার কিছু মানে অনেক বেশি কাজগুলো আমি করাতে পারবো। বাট এক এক রকমের এক এক একজনের মতটা এক এক রকম। বলেন। জি। হ্যাঁ, 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 এরকম। আচ্ছা, আচ্ছা, আমি একবার, ও সার্চে আসার জন্য, আচ্ছা দেখি, আমি একবার ট্রাই করে দেখি। লোগো এক্সপার্ট, লোগো ডিজাইন এক্সপার্ট দেওয়া ছিল। হ্যাঁ, লোগো এক্সপার্ট একটা ইউজার নেম চলে আসছে, আচ্ছা ঠিক আছে। ও, রেজাল্ট চলে আসছে, এই যে এক্সপার্ট এক্সপার্ট যারা আছে সবার নামগুলো চলে আসছে। পরবর্তীতে হয়তো এখানে ইউজার নেম চলে আসছে সব। তো লোগো এক্সপার্ট আসে নাই। আচ্ছা, লোগো ডিজাইন লিখলে, লোগো ডিজাইন দেখি আমি, আসলে খুব বেশি যে হেল্প করে ওইরকম আমার মনে হয় না। ওনার তো পার্সোনাল, হ্যাঁ, গিগলাস্ট বা ডিডি প্রাণাতা, বাপরে, এটা মনে হয় এটা শ্রীলঙ্কান হবে শিওর। শ্রীলঙ্কারদের নাম পড়তে অনেক কষ্ট হয়ে যায়। দেখি আমার আইডিয়াটা ঠিক হয় কিনা। না, ইন্দোনেশিয়া, যাই হোক। অনেক সুন্দর মাস্কট লোগো বানায়। তো নিজের নামই আপনার যেহেতু এখানে আহ, নিজের নামে খুলে ভালো। আই থিঙ্ক, মানে বাংলাদেশের বড় বড় মার্কেটার যারা আছে তারা নিজের নামেই ক্রিয়েট করছে, আপনি নিজের নামেই ক্রিয়েট করেন। হয়তো পরবর্তী যদি আপনি বড় কোনো এজেন্সি করেন, তাহলে আরেকটা আইডি ক্রিয়েট করে আপনি ওইটা এজেন্সির নামে করে নিলেন, বা আপনি অন্য কোনো নামে ক্রিয়েট করলেন। আচ্ছা, আহ, তারপরে বিষয়টা হচ্ছে যে এইটুকুই আমি ভাবছিলাম আজকে আপনাদের এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো আপনারা আজকের ভিতরে যতজন পারেন, হ্যাঁ, জাস্ট আপনার ডেসক্রিপশনটা একটু রেডি করার চেষ্টা করেন। আমার মনে হয় না জুয়েল ভাই কত সময় লাগার কথা ডেসক্রিপশনটা রেডি করতে, যদি ঠিকমতো রিসার্চ করে লাগা যায় প্রপার টাইম দিয়ে। ঘন্টা 2 ঘন্টা, তো ঘন্টা 2 ঘন্টা তো, হ্যাঁ, আর আপনাদের তো মনে করেন যে খুব বেশি এক্সপার্টাইজ এরিয়া নাই। কারণ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি এখানে, জাস্ট কয়েকটা মার্কেটিং পারি, যেমন ফেসবুক অ্যাড পারি, বা যেগুলো আছে ওইগুলো আপনি এখানে ডেসক্রিপশনে অ্যাড করে দেবেন, বা লিড জেনারেশন পারি, বা ইউটিউব মার্কেটিং, বা ইউটিউব এসইও কিছু কিছু। হ্যাঁ, হ্যাঁ, যত কম শব্দে যত ভালো, আমি আগে বলছিলাম যে যত কম শব্দে আপনি ফুটিয়ে তুলতে পারেন তত ভালো। ক্লায়েন্টের টাইম নাই, ক্লায়েন্ট এরকম পড়ে, আই মানিসুর রহমান, আই ওয়ার্ক ক্লায়েন্ট এসে লিভ এ মেসেজ, এরকম পড়ে যায়। হ্যাঁ, পুরোপুরি পড়ার টাইম নাই। হুম, হুম, জি বলেন।
না দেখি নাই, একটু বলেন দেখি। আচ্ছা, আপনি তো গ্রাফিক ডিজাইনের আগে থেকে। ওয়াল্লাহ, I will create professional business card design. I'll create emerging t-shirt design. I'll remove or change any background. এই গিগগুলোতে, এই টাইটেলের গিগগুলোতে আপনার র্যাঙ্ক করা তো মানে খুবই টাফ হয়ে যাবে। দুইটা ইউএস এর বলছেন আগে 2 ইয়ার্স আগে। হুম আচ্ছা, ভালো, সমস্যা না। তবে এই গিগগুলো যদি পোস্ট করে দেন তাহলে ভালো হবে, কারণ ক্রিয়েট প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন বা ক্রিয়েট ইমেজিং টি শার্ট ডিজাইন আমি লিখে সার্চ করে দেখি কীরকম আছে। ক্রিয়েট টি শার্ট ডিজাইন পারেন আপনি এখনো? ক্রিয়েট ইমেজিং টি শার্ট ডিজাইন, হ্যাঁ। তো যদি কেউ ক্রিয়েট ইমেজিং টি শার্ট ডিজাইন এটা লিখে সার্চ করে কিনা আমি জানি না, তো অ্যামেজিং টি শার্ট ডিজাইন হয়তো আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করে। অ্যামেজিং টি শার্ট ডিজাইন একটু রিসার্চ করে যেইটাতে সার্ভিসেস কম ওইটাতে যাওয়ার চেষ্টা করবেন। ওই যে মার্চ বাই অ্যামাজন টি শার্ট ডিজাইন, এটার জন্য করতে পারেন। হ্যাঁ, অ্যামাজন টি শার্ট ডিজাইন, ঠিক আছে, 38। আচ্ছা, টি শার্ট ডিজাইনে কেমন আছে দেখি। 4000। আচ্ছা, গ্রাফিক টি শার্ট ডিজাইন 14000 চলে যায়। আচ্ছা, এটা বেশি হয়ে যায়। কাস্টম টি শার্ট ডিজাইন, আচ্ছা, এই যে টি শার্ট ডিজাইনে দেখা যায় কম আরো। আচ্ছা, বাল্ক অফার, আই উইল ডু কাস্টম টি শার্ট ডিজাইন, বাল্ক অর্ডার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আই উইল টাইপোগ্রাফি গ্রাফিক কাস্টম টি শার্ট ডিজাইন ক্রিয়েটিভ। আচ্ছা, আই উইল ক্রিয়েট মার্ভেলাস এক্সক্লুসিভ স্টানিং কাস্টম টি শার্ট ডিজাইন। আচ্ছা, টি হাউস বিডি। ও নাকি, এটা মনে হয় এনসাম, সরি, সোহাগ ভাই একটা স্টুডেন্ট মেবি। আমি, না, সোহাগ ভাই স্টুডেন্ট না মনে হয়। টি হাউস বিডি 2017 সালে জয়েন করার পরে অলরেডি 1K প্লাস রিভিউ। ও, এটাতে 1K প্লাস অর্ডার। হ্যাঁ, উনি হয়তো ওই যে অ্যামাজন, রেড বাবল, স্প্রেড শার্ট, হ্যাঁ, টি স্প্রিং, টি পাবলিক, এগুলা যে প্রিন্ট অন ডিমান্ডের যে নিশগুলো আছে এগুলা উনি বানায়। হ্যাঁ, দেখেন এইটা গিগটা র্যাঙ্ক করার মানে অনেকটা ভালো দিক হচ্ছে যে উনি একটা জিনিসের উপরে 3টা গিগ ক্রিয়েট করছেন এবং 3টা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপোগ্রাফির জন্য আলাদা, কাস্টম টাইপোগ্রাফির জন্য আলাদা, হ্যাঁ, ওসাম টাইপোগ্রাফি এন্ড টি স্প্রিং টি শার্ট ডিজাইন। মানে সময় টি স্প্রিং টি শার্ট ডিজাইনে অনেক লিখে সার্চ করে, যে টি স্প্রিং এ যারা আছে তার টি স্প্রিং এর টি শার্ট ডিজাইন লিখে সার্চ করে। তো আমি টি স্প্রিং লিখে সার্চ করি, টি স্প্রিং, টি স্প্রিং টি শার্ট ডিজাইন। হ্যাঁ, টি শার্ট অনেক সময় আবার টি টি ডাবল ই টি দিয়ে বোঝায়। হ্যাঁ, ডিজাইন, হ্যাঁ, এরকম আপনি জাস্ট একটু নেরো ডাউন করে করতে হলে ভালো। টি স্প্রিং এর জন্য দেখি আলাদা করে আসে কিনা। হ্যাঁ, টি স্প্রিং এন্ড পেইনফুল, হ্যাঁ, এই দুইটার জন্য উনি হয়তো করে। তো যারা টি স্প্রিং এর জন্য করে তাদের এই টাইটেলে যদি আপনি টি স্প্রিংটা অ্যাড করে দেন তাহলে আপনি এই সার্চ রেজাল্টে আসতে পারবেন, কারণ যে প্রিন্ট অন ডিমান্ডের মধ্যে টি স্প্রিংটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, সবচেয়ে বেস্ট বলতে কি এটাই সবচেয়ে বেশি পপুলার, বা মাস্ট বাই অ্যামাজনে অনেক বেশি পপুলার। আচ্ছা, ডিজাইন, ডিজাইন সুপার ক্রিয়েটিভ টি স্প্রিং টি শার্ট, হ্যাঁ, যে টি স্প্রিং টি শার্ট। আচ্ছা, তো এগুলাই ছিল বিষয়। আপনাদেরকে জাস্ট একটু কষ্ট করবেন, 1-1.5 ঘন্টা একটু টাইম দিবেন। আসলে আপনি তো ফাইবারে কাজ করবেন, একটু টাইম দিবেন। হ্যাঁ, বিভিন্ন গিগগুলোও দেখলেন। হ্যাঁ, আপনি যেমন যে কোনো একটা ফেসবুকে অ্যাডসে আপনি কাজ করেন, এফবি অ্যাডস, হ্যাঁ, এফবি অ্যাডস। তো এখানে
প্রোফাইল পিকচারটা আপনার মানে ফেস দেখানোর ফ্রন্ট সাইজের একটা সুন্দর গুড লুকিং, আপনাদের সুন্দর একটা ছবি তো আপনি বুঝে নেই কীরকম, এর ভিতরে যদি একটা হাসি দিয়ে ছবি দিতে পারেন, কনফিডেন্স সহিত একটা ছবি দিতে পারেন, একটু প্রফেশনাল, হ্যাঁ থাকলো এটা। আবার যে কয়েকটা ফটো দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন টাইপের ছবিগুলো দিতে হয়। হুম। না আপনি যে সাইজ আপনি আপলোড করবেন, হ্যাঁ আপনার যে পাসপোর্ট সাইজের যে ছবি, স্কোয়ার সাইজে ছবিটা আপলোড হয়। হ্যাঁ এই যে দেখেন ওনার ছবি তো যখন পাসপোর্ট সাইজ বা এরকম জাস্ট কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, জাস্ট হয়ে গেছে। এটা স্মাইল আছে, বোঝা যাচ্ছে যে না এটা কনফিডেন্ট, আমি আমার কাজের উপরে কনফিডেন্ট, এরকম একটা হতে হবে। এই যে দেখেন উনি একটা ওনার ফেসে একটা স্মাইল রেখে জাস্ট একটা ছবি দিছে যে আমি আমার কাজের প্রতি কনফিডেন্ট, বা একটা স্মাইল ইমেজ দেখলে একটা ভালো লাগে। বা স্মাইল দিতে না পারেন, বা একটা স্মাইলি ফেস যে আপনার দাঁত দেখাইতেই হবে এরকম না, এটাই। আম, তো এই পর্যন্ত থাকুক। হ্যাঁ বলেন। হ্যাঁ 550 বাই 370। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা দেখি এটার, আচ্ছা এটাতে কাজ করছি, আচ্ছা এটা সার্চিং ফর অ্যামেজিং আই ক্যাচিং ডিজাইন ফর টি শার্ট or ট্যাঙ্ক টপ। হ্যাঁ ট্যাঙ্ক টপ লেখার পরে একটা ফুল স্টপ কমা। হ্যাঁ you came to the right place, I will make your custom made design based on your idea and not mine. I'll deliver the printing file after we are done with the revisions. হুম হুম। জি বলেন। প্রোফাইল বায়ো, আচ্ছা ঠিক আছে। Hi, I'm Movin. I'm professional graphic designer. I started in এখান দিয়ে কারণ আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। তো আপনি যদি এডিট করে দেন গ্রাফিক ডিজাইনার বাদ দিয়ে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ আই এম এক্সপার্ট ইন ফেসবুক অ্যাডস, হ্যাঁ এরপরে ফেসবুক প্রমোশন, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরপরে লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন এগুলো দিয়ে দিলেন, বা ওয়েব ট্রাফিক বা পিন্টারেস্ট মার্কেটিং এগুলো দিয়ে দিলেন, হ্যাঁ যেগুলোতে আপনি এক্সপার্ট। এখানে আপনার কিন্তু বায়োটা ঠিক আছে, মানে আপনি কিন্তু খুব কম শব্দের ভিতরে দিয়েছেন যে আই এম এক্সপার্ট ইন ইলাস্ট্রেটর, ফটোশপ, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। মানুষ কিন্তু এরকম জাস্ট জানতে চায় যে আপনি কিসে এক্সপার্ট। ইফ ইউ নিড এনি হেল্প টু প্রমোট ইউর বিজনেস ইউ ক্যান চুজ মাই গিগস অ্যান্ড ইনবক্স মি। পোর্টফোলিও, পোর্টফোলিও কোথায়? পোর্টফোলিও লিঙ্ক তো দিলেন না। বিহেন্স তো রাখে, তো এখন তো রাখে। ও বিহেন্স মনে হয় রাখে, আই থিঙ্ক দেখতে পারেন যদি তাদের অ্যাপ্রুভাল থাকে তাহলে অ্যাড করবে, নাহলে অ্যাড করতেই দিবে না। আচ্ছা। তো আপনি এখানে জাস্ট এখন তো আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তো ডিজিটাল মার্কেটিং এর সবগুলা জিনিস আপনি এখানে অ্যাড করে দেবেন। আচ্ছা। এম এ মুভিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাম ঠিক আছে, সমস্যা না। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে রাখছি। আগামী দিন আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এটাকে অপটিমাইজ করব। তারপরে হয়তো আমরা গিগ ক্রিয়েশনের ক্লাস হবে। হুম। তো আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা এখন গিগ ক্রিয়েশনের জন্য একটু অপেক্ষা করব, যে আমাদের গিগ ক্রিয়েশন ক্লাস আগামী ক্লাসের পরেই হবে। তো আপনাদের সবার প্রোফাইলের জন্য একটা ফটো, একটা নাম, আর একটা ডেসক্রিপশন রেডি করবেন। আচ্ছা। আমার অন্য ব্যাচে জাস্ট মৌলভীবাজার 1 2 ব্যাচে জাস্ট ফাইবারে জাস্ট ক্লাসের সময় দেখা যাচ্ছে 5 জন রেডি করছে। 5 জনের ভিতরে কার অ্যাকাউন্টটা দেখাবো? যিনি সবার আগে দিছে উনার অ্যাকাউন্ট দিয়ে আমি স্টার্ট করছিলাম, আর আপনার দেখা যাচ্ছে একজন রেডি করেন নাই।
আচ্ছা, লিড জেনারেশনের কাজ করলে আপনি লিড জেনারেশন লিখে সার্চ করবেন লিড জেনারেশনের কারা কিভাবে। জাস্ট এখানে এসে জাস্ট কিছু তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে না, এখানে জাস্ট আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা নাই এই ট্যাবে। তো আপনি এখানে জাস্ট আমি যে কোনো কিছু লিখে সার্চ করবো আমি। হ্যাঁ, লিড জেনারেশন আমার ভালো লাগে, লিড জেনারেশন লিখে আমি সার্চ করলাম। B2B লিড জেনারেশন ধরেন, বিজনেস টু বিজনেস। তারপর 9300 সার্ভিস, এখানে কারা যারা আছে তারা কি ধরনের আইএলবি জেনারেশন ওয়েব ডিজাইন টপ রেট সেলার উনি। আচ্ছা দেখি কি করেন উনি। ফাইবার চয়েস, ডাটা ফর্মা, সাদিয়া 90 ইনি বাংলাদেশি। ওকে, দেখি কি করেন ওরা। উনিও বাংলাদেশি টপ রেটেড সেলার। দেখি ওনার ডেসক্রিপশনটা। রেফারেন্স কাস্টমার দেখেন জাস্ট একটা লাইন দিয়ে রাখছে, যদি এটা প্রফেশনাল না তো এখানে উনি টপ রেট সেলার, ওনার জন্য এটা প্রয়োজন নেই। টপ রেট সেলার, আর উনি বড় করে না দিলেও চলবে, ওনার অর্ডার এমনিতে আসবে। পাকিস্তানের এই যে উনি আবার আই এম এ ডিপেন্ডেবল অ্যাকুরেট এন্ড এফিশিয়েন্ট ইন্টারনেট রিসার্চার বা সাজেস্টেন্ট ডাটা মাইনার লিড জেনারেটর। আচ্ছা, উনি এটা বড় করে দিচ্ছেন। সাদিয়া 90 উনি কীভাবে দিচ্ছেন দেখি। এর ভিতরেই অর্ডার মাই নামে সাদিয়া in Bangladesh we are a company offering a worldwide range of services at a low cost specialize in। আচ্ছা, লো কস্টে উনি দিচ্ছে, উনি আবার অ্যাড করে দিচ্ছে যে আমি লো কস্টে দিচ্ছি। হ্যাঁ, কি কি কাজ পারেন উনি দিয়ে দিচ্ছে। এটা উই হ্যাভ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অ্যান্ড উই অ্যাসিওর অফ ডেলিভারিং হাই কোয়ালিটি অ্যান্ড। কিন্তু এখানে আপনার ডেসক্রিপশনে লিমিট আছে, হ্যাঁ লিমিট অলরেডি ক্রস করে ফেলছে, কিন্তু অ্যান্ড দেওয়ার পরে উনি বাকিগুলো আর অ্যাড হয় নাই, উনিও এটা এডিট করেন নাই। হাই কোয়ালিটি দিয়ে কিন্তু একটা ফুল স্টপ দিতে পারতেন, তো এরকম আপনি এরকম করবেন না, এটা আনপ্রফেশনাল। এন্ড লিখে আর কিছু নাই। আচ্ছা, এখানে জাস্ট এই যে স্কিল যেগুলো আছে, স্কিল বা স্কিল কীভাবে অ্যাড করতে হয় বা আপনার সার্টিফিকেশন যেগুলো আছে সবগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ, সমস্যা না। হ্যাঁ ওকে, আগামী ক্লাসে আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন, নিজের মতো করে একটা ডক ফাইল রেডি করবেন। হ্যাঁ, এরকম যে ফাইবার ডেসক্রিপশন, এই যে উনি লিখছে, তো এটা ফাইবার ডেসক্রিপশন একটা রেডি করবেন, রেডি করে আপনার ডেসক্রিপশন রেডি করবেন, একটা ইউজার নেম, বেশি কিছু তো না। হ্যাঁ, প্লাস আপনার কিছু গিগ রিসার্চ করবেন যে কোন টাইপের গিগগুলো আপনি ক্রিয়েট করবেন। কোন কিছু ক্রিয়েট করার দরকার নাই, গিগ রিসার্চ জন্য কীভাবে রিসার্চ করে ক্রিয়েট করবেন এগুলা ক্লাসে দেখিয়ে দেওয়া হবে, সমস্যা না। আজকের মতো এখানে রাখছি, আগামী ক্লাসে হয়তো দেখা হচ্ছে আপনার সাথে। আমি মনে হয় না যে আপনাদের কোনো মানে প্রোফাইল ডেসক্রিপশন লিখতে কোনো একটা তেমন একটা প্রবলেম হবে। একটু জাস্ট আপনি একটু রাতে রিসার্চ করবেন নিজের মতো করে, পারবেন। আর কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে টেক্সট দিবেন। আচ্ছা, আমি বলি আপনাকে, যখন আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যখন আপনি হয়তো ফাইবারে ক্রিয়েট করলেন, তো ফাইবারে কাজ করলেন, তখন আপনি হয়তো আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভালের একটা বিষয় থাকে, তো গুরু বা পিপল পার হাওয়ার বা যে যেখানে ধরুন ফ্রিল্যান্সার.com মতো কাজ করা যায়, তো ফাইবারে কাজগুলো একটু ইজি। আপনি একটা মার্কেট প্লেসে ঠিকমতো প্রোফাইল সাজান, তারপরে অন্যগুলো তো সাজাবেন। আপনি 10টা মার্কেট প্লেসে কাজ করেন, কোনো সমস্যা না, আগে তো একটা রেডি করতে হবে। হ্যাঁ দেখাবো, ফাইবারের পরে দেখাবো। ফাইবার শেষ করি তাড়াতাড়ি আমরা। ওকে, তাহলে আমরা এখানেই রাখছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।